পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস শহরের একটা শহর হচ্ছে দুবাই, যেখানে সবথেকে ভালো ভালো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। একদিন বৃষ্টির কারণে পুরো দুবাইয়ের সিস্টেমটা দাঁড়িয়ে গেছে, পুরো দুবাই শহরটা এখন অচল হয়ে গেছে। এই দুবাইয়ের লোকেরা আল্লাহ পাকের সীমানা যে কত ভাবে অতিক্রম করেছে, কত ভাবে তারা পাপ করেছে। যেমন গত কয়েক মাস আগে এই দুবাইয়ের মাটিতে মন্দির উদ্বোধন করা হয়েছে, যেখানে আল্লাহ পাক তার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবী থেকে মূর্তি সরিয়ে দেওয়ার জন্য। সেখানে দেশে তারা মন্দির উদ্বোধন করেছে, তারা প্রকৃতির উপরে খুব বড় বড় জুলুম করেছে। দেখেন বর্তমান সময়ে কোন দেশের আসমানে এখন মেঘ দরকার, কোন দেশে এখন বাতাস দরকার, কোন দেশে ঘূর্ণিঝড় দরকার, এটা তো আল্লাহ পাক সব থেকে ভালো জানে। এই প্রাকৃতিক বিষয়গুলো তো আল্লাহ প্রদত্ত, কিন্তু তারা ওই জায়গাতেও হাত দিয়েছে। তাদের যখন বৃষ্টির দরকার হয় তখন তারা আকাশে ক্লাউড সিডিং করে তারা বৃষ্টি নামায়। যারা প্রকৃতির উপরে এত পরিমাণে জুলুম করে তাদের উপরে আল্লাহ পাক আযাব দিবে না তো কাদের উপর আযাব দিবে বলেন? দেখেন কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আপনারা খেয়াল করেন তাহলে আল্লাহ পাকের বড় আযাবের ছোট্ট একটা ওয়ার্নিং শুধু আল্লাহ পাক দুবাইবাসীকে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে যত জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে তাদেরকে নিয়ে যদি আপনি একটু স্টাডি করেন তাহলে দেখবেন তাদের চিন্তা ভাবনার সাথে বর্তমান দুবাইয়ের শেখদের অনেক চিন্তা ভাবনার মিল রয়েছে। নাউযুবিল্লাহ। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে বলেছিলেন, দেখো এই নৌকাটা আমার রব আমাকে বানাতে বলেছে, কয়েকদিন পরে অনেক বন্যা হবে, অনেক মানুষ মারা যাবে, তোমরা যদি আমাকে অনুসরণ করো তাহলে তোমরা আমার এই নৌকায় উঠবে। তার উম্মতের ভিতরে তার ছেলে সহ আরো অনেকে অনেক অহংকার করে বলেছিল যে নূহ তোমার রবকে তুমি বলে দাও আমাদের কাছে আকাশ ছোঁয়া বড় বড় পাহাড় আছে, বড় বড় গাছ আছে, তোমার রব যখন বন্যা ছেড়ে দিবে তখন আমরা ওগুলোর চূড়ায় উঠে বসে থাকবো, আমাদেরকে তোমার রবের বন্যা ধরতে পারবে না। নাউযুবিল্লাহ। তাদের এই অহংকারের কারণে আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে করে দিয়েছিলেন যে বন্যার পরে তাদের কোনো চিহ্ন আর খুঁজেই পাওয়া যায় নাই। ঠিক তেমন ভাবে বর্তমান দুবাইয়ের অনেক শেখদের চিন্তা ভাবনা হচ্ছে এমন যে আমাদের কাছে অনেক বড় বড় ভবন আছে, আমাদের কাছে বুর্জ খলিফা আছে, পৃথিবীর অনেক ভালো ভালো টেকনোলজি আমাদের শহরে আছে, যত বড় বন্যা হোক যত বড় ঘূর্ণিঝড় হোক আমাদের কিছুই করতে পারবে না। এ কারণে হয়তো বা আল্লাহ পাক তাদেরকে ছোট্ট একটা ধাক্কা দিলেন যে দেখো পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস শহরের একটা শহর হচ্ছে দুবাই, যেখানে সব থেকে ভালো ভালো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আমি শুধুমাত্র একদিন বৃষ্টি দিয়েছি, একদিন বৃষ্টির কারণে পুরো দুবাইয়ের সিস্টেমটা দাঁড়িয়ে গেছে, পুরো দুবাই শহরটা এখন অচল হয়ে গেছে। আল্লাহ পাক হয়তোবা তাদেরকে এটা বুঝাইতে চেয়েছে যদি তোমাদের উপর আমি টানা 1 মাস বৃষ্টি দেই তাহলে বর্তমান পৃথিবীর মানচিত্র থেকে দুবাই শহরটা মুছে যেতে বেশি দিন সময় লাগবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে খুব স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। এই দুবাইয়ের লোকেরা আল্লাহ পাকের সীমানা যে কত ভাবে অতিক্রম করেছে, কত ভাবে তারা পাপ করেছে এটা আপনি গুনেও শেষ করতে পারবেন না। নাউযুবিল্লাহ। যেমন গত কয়েক মাস আগে এই দুবাইয়ের মাটিতে মন্দির উদ্বোধন করা হয়েছে, যেখানে আল্লাহ পাক তার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবী থেকে মূর্তি সরিয়ে দেওয়ার জন্য। সেখানে দেশে তারা মন্দির উদ্বোধন করেছে, তাদের উপরে আযাব আসার জন্য এর থেকে বড় আর কি কারণ দরকার হতে পারে আমাকে একটু বলেন? তারা যে শুধু এতটুকু করেছে বিষয়টা এমন নয়, তারা প্রকৃতির উপরে খুব বড় বড় জুলুম করেছে। দেখেন বর্তমান সময়ে কোন দেশের আসমানে এখন মেঘ দরকার, কোন দেশে এখন বাতাস দরকার, কোন দেশে ঘূর্ণিঝড় দরকার, এটা তো আল্লাহ পাক সব থেকে ভালো জানে। এই প্রাকৃতিক বিষয়গুলো তো আল্লাহ প্রদত্ত, কিন্তু তারা ওই জায়গাতেও হাত দিয়েছে। তাদের যখন বৃষ্টির দরকার হয় তখন তারা ক্লাউড সিডিং করে তারা বৃষ্টি নামায়, তারা বৃষ্টি উপভোগ করে। যারা প্রকৃতির উপরে এত পরিমাণে জুলুম করে তাদের উপরে আল্লাহ পাক আযাব দিবে না তো কাদের উপর আযাব দিবে বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে স্পষ্ট বলে দিয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে যা কিছু হয় সবকিছু মানুষের দুই হাতের কামাই। আল্লাহ পাক দুবাইবাসীকে এতটুকু বুঝালেন যে তোমাদেরকে শুধু একটা ধাক্কা দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে তোমাদের হাতে কিছুই না, তোমরা এতদিন যে পাপ করেছো এর জন্য আমি তোমাদেরকে ছোট্ট একটা আযাব দিলাম। তোমরা যদি এতে সংশোধন না হও তাহলে পৃথিবীর মানচিত্র থেকে তোমাদেরকে মুছে ফেলতে আমি আল্লাহ তাআলার বেশি সময় লাগবে না। পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস শহরের একটা শহর হচ্ছে দুবাই, যেখানে সব থেকে ভালো ভালো টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
একদিন বৃষ্টির কারণে পুরো দুবাইয়ের সিস্টেমটা দাঁড়িয়ে গেছে, পুরো দুবাই শহরটা এখন অচল হয়ে গেছে। এই দুবাইয়ের লোকেরা আল্লাহ পাকের সীমানা যে কত ভাবে অতিক্রম করেছে, কত ভাবে তারা পাপ করেছে। যেমন গত কয়েক মাস আগে এই দুবাইয়ের মাটিতে মন্দির উদ্বোধন করা হয়েছে, যেখানে আল্লাহ পাক তার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হইতে দেখে যদি হাত দিয়া বন্ধ করিবার শক্তি রাখে তবে উহাকে হাত দ্বারা বন্ধ করিয়া দিবে। যদি এই পরিমাণ শক্তি না রাখে তবে জবান দ্বারা উহার প্রতিবাদ করিবে। যদি এই ক্ষমতাও না থাকে তবে অন্তর দ্বারা উহাকে খারাপ মনে করিবে। আর ইহা হইল ঈমানের সর্বনিম্ন স্তর। অন্য হাদিসে আছে, যদি তাহার জবান দ্বারা বন্ধ করিবার শক্তি থাকে তবে জবান দ্বারা বন্ধ করিয়া দিবে, নতুবা অন্তরে উহাকে ঘৃণা করিবে, ইহাতেও সে দায়িত্বমুক্ত হইয়া যাইবে। আরেক হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি অন্তরে ইহাকে ঘৃণা করে সেও ঈমানদার বটে, কিন্তু ইহা হইতে ঈমানের কোনো নিম্ন কোনো স্তর নেই। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি ইরশাদ বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে। এখন উক্ত হাদিস অনুযায়ী আমল করার ব্যাপারেও দেখা উচিত। আমাদের মধ্যে কতজন লোক এইরূপ আছে যে কোনো অন্যায় কাজ হইতেছে দেখিয়া উহাকে হাত দ্বারা বন্ধ করিয়া দেয়, অথবা শুধু জবান দ্বারা উহাকে অন্যায় বলিয়া প্রকাশ করিয়া দেয়, অথবা দুর্বল ঈমান হিসাবে কমপক্ষে অন্তরে উহাকে ঘৃণা করে, কিংবা ওই কাজ হইতে দেখিয়া অন্তরে ব্যথা অনুভব করে। নির্জনে বসিয়া একটু চিন্তা করুন, কি হইবার ছিল আর কি হইতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।